হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইতিস ফ্যামিলি। অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে এলাম আপনাদের মাঝে। আজকে সানডে ছিল, তো আমরা স্প্রিংফিল্ড মলে গেলাম। মিহিরের হেয়ার কাট করা দরকার ছিল, তো আমরা গেলাম কার্টুন কাটসে। তো এটা আমি ফার্স্ট টাইম ওখানে গিয়েছি, তো এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। হেয়ার কাট মোটামুটি ভালো বললে চলে। আর আমি আসলে ওকে আগে সেভাবে এদিকে নিয়ে যাইনি, ওর বাবা নিয়ে যেত। তো আজকে ওর বাবার কাজ ছিল, তো আমি নিয়ে এলাম। আরও কিছু টুকিটাকি কেনাকাটার ছিল। তো আমরা ওখানে গিয়ে আমি মিহিরের এক্সপ্রেশন দেখছিলাম, ও অনেক ফানি ফানি ফেস বানাচ্ছিল সেখানে, আর সে মজা পাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। তো হেয়ার কাট শেষে আমরা সেখানে আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরেছি, তারপরে কিছু কেনাকাটা করেছি। তো ভাবলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করি। আসলে এখন আজকাল আমার একটা রোগ হয়েছে, প্রথমত আমার ভিডিও করতে মনে থাকে না। দেখা যায় যে অনেক সময় ভাবি যে কিছু ফুড ব্লগ শেয়ার করব, বাট দেখা যায় যে খাবার খেয়ে ফেলার পরে আমার মনে হয় যে আমি তো একটু ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করতে পারতাম। এটা আসলে অনেক কর্মব্যস্ততার মধ্যে সময় কাটে এখন, আর বাচ্চাদেরকে নিয়েও এদিক ওদিক সব দিক মিলিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়। আর আমি নিজেও একটু শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, যার কারণে আমি আগের মতো সেভাবে যে ভিডিও আপলোড করব বা নিয়মিতভাবে ভিডিও শেয়ার করে যাব, সেটা আমার হয়ে উঠছে না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। তো আশা করি এই ছোটো ব্লগটি আপনাদের ভালো লাগবে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, আমি যে এখানে ওকে হেয়ার কাট করাতে নিয়ে আসলাম, এখানে যদি কেউ আসতে চান, এখানে আমি অনলাইনে আগে টাইমটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। তো সেখানে আপনারা চাইলে অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে পারবেন। তবে আমি আসলে একটা ভুল হয়েছে যে আমি অতটা সময় পাইনি, আমি সকালে বসেই দেখেছিলাম। তো রিভিউ ভালো মন্দ মিলিয়ে মোটামুটি মন্দও আছে ভালোও আছে, তো দেখে শুনে আপনারা যাবেন। আর এরপর আমরা এটা একটা আই থিঙ্ক এটা একটা পাকিস্তানি শপ ছিল। মোটামুটি কাপড় চোপড়, ট্রেডিশনাল কাপড় চোপড়, তারপরে জুতা থেকে শুরু করে জুয়েলারি, তারপরে এই যে শুজ, মোটামুটি ভালো কালেকশন আছে ওদের ওখানে। তো আমি আসলে মাঝখানে অনেক ভিডিও করিনি বা করতে মনে ছিল না। তো বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে একটু মনে হলো যে করি। আমরা কিছু শপিং করলাম, চন্দ্রিমার জন্য করেছি বেশিরভাগ। এরপর আমরা ফুড কোর্টে গেলাম, খুব হাংরি ছিলাম সবাই। কিছু হালকা খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। এরপরে আসলে আরেকটা ভুল হয়েছে আমার, আমি টাইমটা আজকে চেক করিনি। আজকে যেহেতু সানডে ছিল, তো আজকে 7টা বাজে মল বন্ধ, অন্যান্য দিন 10টা পর্যন্ত খোলা থাকে। তো আমাদের আরও কিছু কেনাকাটা ছিল, কিন্তু পরে দেখলাম যে সবাই বের হয়ে যাচ্ছে, তখন আমি বেশ অবাক হলাম এবং পরে চেক করলাম যে এটা আজকে আসলে 7টা পর্যন্ত খোলা। তো করার কিছুই ছিল না, আমাদেরকে ফিরে আসতে হলো, যদিও আরও কিছু কেনাকাটার ছিল। তো যাই হোক, আমরা তখন মল থেকে বের হয়ে গেলাম। আর বাইরে আজকে চমৎকার ওয়েদার ছিল। কাল সারা রাত মুষলধারে বৃষ্টি পড়েছে, আজকে সকালেও ছিল। তো আমরা যখন বের হয়েছি, আমরা মনে হয় 2টার পরে বের হয়েছি দুপুরে, তো সেই সময় ওয়েদার ভালো ছিল। আর যখন বের হলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু পরে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরে আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল, আমি কিছুটা ভিডিও করেছিলাম, আর দেখতে ভালো লাগছিল। আর পা ব্যথার কারণে আসলে আর অন্য কোথাও যেতে পারিনি, কারণ এত বেশি পা ব্যথা করছিল। আমি যে আর কোথাও হাঁটবো সেই এনার্জি আমার ছিল না। তো মিহির অনেক খুশি, আর চন্দ্রিমাও মোটামুটি খুশি। ওর একটা জিনিস কেনা হয়নি, তার জন্য একটু মন খারাপ ছিল। যাই হোক, তো ভালো থাকবেন আপনারা সবাই। আবার আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।